দুই পাশে সবুজ আর সবুজ, মাঝখানে বয়ে চলা সড়ক। অপরূপ এমন দৃশ্য শ্রীমঙ্গলের। পুরো শ্রীমঙ্গল জুড়ে ছোট বড় 38টি চা বাগান আছে, যে চা বাগানগুলো দেখতে দেশের প্রচুর পর্যটক শ্রীমঙ্গলে ঘুরতে যায়। আমি এখন শ্রীমঙ্গলের নূরজাহান টি এস্টেটে আছি। চট্টগ্রাম থেকে সিলেট হয়ে শ্রীমঙ্গলে আসলাম। শ্রীমঙ্গলে এসে আজকে সারাটা দিন আজকে শ্রীমঙ্গল ঘুরবো। সকালবেলায় চলে আসলাম শ্রীমঙ্গলের বিখ্যাত পর্যটন স্পট নূরজাহান টি এস্টেটে। আমি আছি পদ্মচারা চা বাগানে। পদ্মচারা চা বাগানে আমাদের দিদিরা যে চা গাছগুলো পরিচর্যা করছে বা চা পাতা তুলছে, এই দৃশ্য দেখার জন্য এসেছি। তো এখানে প্রতিদিন এই পদ্মচারা চা বাগানে 300 জন শ্রমিক প্রতিদিন এই চা গাছ পরিচর্যা করে। তো এই দৃশ্য আমাদের বাংলাদেশের খুব সুন্দর একটি নান্দনিক একটি দৃশ্য, যে বৈচিত্র্যময় যে চা বাগানগুলো আছে, চা বাগান যে চা তোলার যে বৈচিত্র্য রয়েছে তা দেখতে চাইলে অবশ্যই আপনাদের আসতে হবে শ্রীমঙ্গল। বেশ কয়েকটি নামি দামি চা বাগান দেখে এখন যাচ্ছি মাধবপুর চা বাগানে। এটি মাধবপুর চা বাগানের গেট। এখন আমরা আসছি শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলায় সুন্দর একটি দর্শনীয় স্থান দেখার জন্য, যেটি মাধবপুর লেক। মাধবপুর চা বাগানের মাঝখানে এই লেক। এই লেকের পরিবেশ দেখার জন্য এসেছি, তো ঘুরে আপনাদেরকে দেখাবো। মাধবপুর লেক। এই লেকে শীতকালে প্রচুর অতিথি পাখি আসে। লেক, চা বাগান এবং শাপলা ফুল সবকিছুর মিলিত বন্ধন এই মাধবপুর চা বাগানকে অসাধারণ সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমি এখন আছি মাধবপুর চা বাগানে। মাধবপুর লেকের পাশে এই চা বাগান বাংলাদেশের যে বৈচিত্র্যপূর্ণ যে সৌন্দর্য আছে তারই একটি এই শ্রীমঙ্গল মাধবপুর চা বাগান আসলে, কমলগঞ্জের মাধবপুর চা বাগান আসলে পাওয়া যায়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক কমলগঞ্জের মাধবপুরে ঘুরতে আসে। মাধবপুর লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম এতক্ষণ। আরো কয়েকটি পর্যটন স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। মাধবপুর থেকে এবারের গন্তব্য দেশের বৃহত্তম চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান। মনোমুগ্ধকর এই সড়ক পেরিয়ে যেতে হয় লাউয়াছড়া। প্রতিজন প্রাপ্তবয়স্ক 115 টাকার টিকিটে এই উদ্যানে প্রবেশ করতে হয়। ঘুরতে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমি ধীরে ধীরে জাতীয় উদ্যানের ভেতরের পরিবেশটা দেখার জন্য ভেতরের দিকে প্রবেশ করছি। চারপাশে সবুজ বন, বনের মাঝখান দিয়ে যে সড়কটি গেছে এটা বেয়ে ভেতরের দিকে প্রবেশ করছি। প্রচুর দর্শনার্থী এই বনে প্রবেশ করেছে। দেখি আমি ভেতরে কি আছে, আমরা ঘুরে দেখবো। এই রেল লাইনেই নির্মাণ হয়েছিল অস্কার জয়ী সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। 1956 সালে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাইকেল টুট এই সিনেমাটি এই জাতীয় উদ্যানের এই রেল লাইনেই নির্মাণ করেছিল। দুই পাশে চিরহরিৎ বন, এই বনের মাঝখান দিয়ে এই সিনেমাটি নির্মাণ হয়েছিল। হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আমার আছে জল 2008 সালে মুক্তি পেয়েছিল। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের এই চলচ্চিত্র এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই রেল লাইনে হয়েছিল। তো এটি একটি বিখ্যাত ছবি। তো এই ছবি কোথায় হয়েছিল এটা যদি মানসপটে দৃশ্যপটে ভেসে ওঠে তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন এই অনন্য সুন্দর রেল লাইন। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেছি, অনেক ভেতরে পর্যন্ত গিয়েছি। গিয়ে
কয়েকটি বানর ছাড়া তেমন কোনো বন্যপ্রাণীর দেখা মেলেনি। এখানে এসে যারা বন্যপ্রাণী দেখবেন, এই আশা করে যারা ঢুকবেন তারা হতাশ হবেন। তবে প্রচুর বৃক্ষরাজির দেখা মিলবে। গাছগাছালিতে ভরপুর এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখন আছে আমি যে ভাইরাল সড়কটি যেটি আছে ওই এলাকাটাতে। দুই পাশে বিস্তীর্ণ চা বাগান, মাঝখানে সড়ক। এই সড়ক দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে, দেখতে অনেক সুন্দর লাগে। টুরিস্টদের কাছে এই এলাকাটি অত্যন্ত জনপ্রিয়। এবারের গন্তব্য 7 রঙের চা খেতে নীলকণ্ঠ টি কেবিন। এটা আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা পাওয়া যায়। 7 রঙের চা খেতে আসলাম, দেখি 7 রঙের চা কিরকম চা পাওয়া যায় এখানে। প্রায় 22 রকমের চা পাওয়া যায় নীলকণ্ঠে। এর মধ্যে বিখ্যাত চা হচ্ছে 7 রঙের চা। নীলকণ্ঠে প্রচুর মানুষ চা খেতে এই দোকানে ভিড় করে। এটি শ্রীমঙ্গলের পর্যটন স্পটে পরিণত হয়েছে। পাশেই আছে বাগানে চা কেনার কয়েকটি দোকান। শ্রীমঙ্গলের বিখ্যাত চা এবং চা বাগানের পাশেই এই চাগুলো, উত্তরের চাগুলো বিক্রি করা হয়। নীলকণ্ঠের কাছে আছে মণিপুরি পাড়া, যেখান থেকে মণিপুরি পণ্য কেনা যায়। নীলকণ্ঠ থেকে ফিরতি পথে এই রাবার বাগান চোখে পড়বে। এই রাবার বাগান ঘুরে সময় থাকলে দেখতে পারেন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমি 71। বধ্যভূমি 71 শ্রীমঙ্গলের এখন অন্যতম পর্যটন স্পটে রূপ নিয়েছে। বধ্যভূমি এলাকায় আছে বিশাল মাঠ, যেখানে কয়েকটি মুক্তিযুদ্ধের স্থাপনা নির্মাণ সহ শহীদদের নামের তালিকা রাখা হয়েছে। প্রতিদিন প্রচুর পর্যটক এই বধ্যভূমি 71 মাঠে সময় কাটাতে উপস্থিত হন। শ্রীমঙ্গলে আছে চা বাগান, চিরহরিৎ বনের প্রাণ প্রকৃতির সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি, সবাই যেন একই সূত্রে গাথা। চায়ের রাজ্য শ্রীমঙ্গল ঘুরলে ভ্রমণ হবে অনেক আনন্দময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।